হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আরিয়ান স্ক্রিপ্ট। আরিয়ান স্ক্রিপ্টের অনেকদিন পর ভিডিও দিচ্ছি, লাইভেই আসা হয় মেনলি। অনেকদিন পর ভিডিও দিচ্ছি বিকজ কন্টেন্টটা আমার মনে হয় সকাল সকাল দিয়ে দেওয়াই ভালো। যেটা কালকে লাইভে আমরা আলোচনা করেছি সেটাই মোর প্রিসাইজলি আপনাদের একটু দিয়ে দিই, কারণ মেহতাব নিয়ে অনেক রকম প্রশ্ন আপনাদের ছিল। মেহতাব সিং, হ্যাঁ, লাস্ট 7 দিন ধরে ব্যাপারটা হোল্ডে রয়েছে। মোহনবাগানের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের স্ট্যান্ড আমরা বলে দিয়েছিলাম। মোহনবাগানের লাস্ট যে অফারটা ছিল তারপর ইস্টবেঙ্গল হাত তুলে নিয়েছিল, এবং পরবর্তীকালেও যে ইস্টবেঙ্গল আসবে না আবার নতুন করে সেটাও বলা যাচ্ছিল না। সেরকমই একটা 7 দিন আগের একটা ভিডিও লাইভের আপডেট আপনাদের দিয়েছিলাম। মোহনবাগানের এসেছিল একমাত্র, এবং 2 দিন আগে মুম্বাই সিটি এফসি একটা ফর্মাল এক্সটেনশন, কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার এজেন্ট মারফত মেহতাব সিংকে দেয়। এবং কালকে যেটা ঘটনাটা ঘটে কিন্তু, হ্যাঁ, মানে সেটা হচ্ছে যে মেহতাব সিং এর এজেন্টকে বলা হয় যে দ্রুত সিদ্ধান্ত নিতে, বিকজ রিভ্যাম্প ওয়ার্ক ইজ গোয়িং অন। আপনারা দেখেছেন যে কতগুলো প্লেয়ারকে মুম্বাই সিটি এফসি ঘোষণা করে ছেড়ে দিয়েছে। তো নতুন প্লেয়ারও এবার নেবে, এবং আপনারা খুব চমক আছে মুম্বাই সিটি এফসির, সেটা হচ্ছে যে যুব প্লেয়ার এবং অন্য লিগ মানে আই লিগ থেকে প্লেয়ার তারা অনেক নেবে, এবং বিদেশি নির্বাচন খুব সন্তর্পণে করতে চাইছে সুজয় শর্মা, ফুটবল ডাইরেক্টর মুম্বাই সিটি এফসি। তো মেহতাবের এক্সটেনশনটা নিয়ে যেহেতু একটু পেন্ডিং আছে, কারণ তার উপর নির্ভর করছে মুম্বাই সিটি এফসির দল গঠনও। তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি যেটা জানিয়েছিলেন যে মুম্বাই সিটি এফসি শেষ 2 দিন ধরে চাইছেই না যে মেহতাব সিংকে ছেড়ে দিতে। এবং অনেকদিন আগে আমার একটা টুইট ছিল, অনেকদিন আগের টুইট, যে যত দেরি করবে তত কিন্তু মুম্বাই সিটি এফসি যদি প্ল্যান করা শুরু করে দেয় নেক্সট সিজনের জন্য, তাহলে কিন্তু মেহতাবকে অবশ্যইভাবে কে না রাখতে চাইবে, সবাই রাখতে চাইবে। তার আগে যদি ডিল ডান বা কিছু করতে পারে, সেটা ব্যাপারটা ঠিক ছিল। মানে যে অর্থই তাকে অ্যাভেলেবেল করা হয়েছিল যে ট্রান্সফার মানি দিয়ে, সেটাতেই যদি নিয়ে নেওয়া হতো তাহলে একটা আলাদা ব্যাপার ছিল। বর্তমানে জিনিসটা একটু ক্রিটিক্যাল দাঁড়িয়ে গেছে। মোহনবাগান ছেড়ে দিচ্ছে, হাল ছেড়ে দিয়েছে, এটা কিন্তু আমি একদমই বলছি না। যেহেতু এটা হোল্ডে রয়েছে, এই সম্পূর্ণ প্রসেসটা হোল্ডে রয়েছে, হ্যাঁ, মানে কন্ট্রাক্ট এক্সটেনশনের ব্যাপারটাও এবং মোহনবাগানের দিকের ব্যাপারটাও, মানে কথাবার্তার ব্যাপারটা, যেহেতু মেহতাবের সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলা যাচ্ছে না, তবুও আমি বলছি হোয়াট ইজ দ্য ওয়ে, আমি বলছি না, তবুও মুম্বাই সিটি এফসিও জানা সত্ত্বেও যে মেহতাবের খেলা আছে এবং তিনি ট্রাভেল করেছেন, অলরেডি পৌঁছে গেছেন ইন্ডিয়ার হয়ে, তৎসত্ত্বেও আর্জেন্সিটা এমন জায়গায়, কি বলা যায়, আমি প্রসেস বলছি না, বাট মেহতাব সিং এর সঙ্গে কিন্তু অনবরত কথাবার্তা চলছে তার এজেন্টের, যে দেয়ার ইজ এ প্রেশার ফ্রম সুজয় শর্মা কি খুব তাড়াতাড়ি ডিসিশনটাকে নিতে হবে। এরকম নয় যে ইন্ডিয়ার খেলা হয়ে যাবে দেন ডিসিশনটা হবে, যদিও মেহতাবের প্রসঙ্গ তাই ছিল যে ইন্ডিয়ার খেলার পরে ডিসিশনটা নেবে। সেইটা জানতে পেরে মোহনবাগানও কিন্তু তড়িঘড়ি সেও তার কাজ শুরু করে দিয়েছে, এইটুকুই বলা যায়। এই যে এখন যদি তুমি বলো যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, অবশ্যই থিংস আর গেটিং ক্রিটিক্যাল ফর মোহনবাগান। অবশ্যই মেহতাব সিং এর দিকে ঝুঁকে আছে। কিভাবে যোগাযোগ করছে মেহতাবের সঙ্গে বলছি না, অ্যাজ সেটা হয়তো কোনো রকম ডিসিপ্লিনারির মধ্যে পড়ে যাবে। কিভাবে মোহনবাগান বা মুম্বাই সিটি এফসি মেহতাবের সঙ্গে এখন যোগাযোগ করছে সেটা আমি বলছি না, কিন্তু যারা বুদ্ধিমান তারা আমাদের থাম্বনেল বা টাইটেল দেখে হয়তো বুঝতে পেরে যেতে পারেন, যদি সেরকম ইন্টেলিজেন্ট থাম্বনেল দিতে পারি। বাট সেটা মানে ব্যাপারটা এতটাই আর্জেন্ট হয়ে গেছে যে মুম্বাই সিটি এফসি সুজয় শর্মা এবং মোহনবাগানের অবশ্যইভাবে ভিসি তারা কিন্তু প্রচণ্ডভাবে চেষ্টা করছেন যে মেহতাবকে অনবোর্ড করে নিতে। আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি সেই সময় দাঁড়িয়েও কিন্তু দুটোর মধ্যে কোনোটাই বলে দেওয়া যায় না। এক হচ্ছে মেহতাব ইজ স্টেইং or in Mumbai City FC or Mehtab is going to মোহনবাগান। এই দুটোর কোনোটাই বলে দেওয়া যায় না, এরকম একটা ক্রিটিক্যাল জায়গায় দাঁড়িয়ে আছে। ইনফ্যাক্ট মেহতাব সিং নিজেও জানেন না যে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে।
তো এটা আমার মতে এখন মেহতাব ইন্ডিয়ান দলের হয়ে খেলায় ফোকাস করুক, আর এই জিনিসটা চলতেই থাকবে, কারণ প্লেয়ারটার নাম মেহতাব সিং। দেখা যাক জিনিসটা কোন দিকে এগোয়। আর একটা সি-স চলছে, যে কোনো দিকেই কিন্তু মুভ করতে পারে। সুতরাং যারা কালকেই হঠাৎ করে, যারা আমাদের টুইটার, আমাদের রেগুলার লাইভ ফলো করেন, তারা জানেন আস্তে আস্তে জিনিসটা ক্রিটিক্যাল হচ্ছিল। এরকম মুম্বাই সিটি এফসি কিন্তু প্রথম দিকে অতটা প্রেশার দিচ্ছিল না মেহতাব সিংকে, তারা অ্যাভেলেবেলই করে রেখেছিল, তারা ট্রান্সফার অ্যামাউন্ট বলেছিল বারবার, যে দল জিজ্ঞেস করেছে তাদেরই বলেছে। সুতরাং তারা কিন্তু প্রথম দিকে ছেড়ে দিতে রাজি ছিল। এখন যখন দে আর মেকিং দেয়ার স্কোয়াড, তখন কিন্তু তারা খুব স্বাভাবিক, মানে এটা কিন্তু খুব ন্যাচারাল, এটা কিন্তু খুব একটা খুব ভুল করেছে বা খুব একটা করেছে ঠিক আছে, তাদের দলের দিকে ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে এখনই খেলাটা এখনই দেখা যাক খেলাটা কীরকম হয়। তবে এটাও বলে দেওয়া যায় যে মোহনবাগান কিন্তু যদি, কারণ এই পজিশনে প্লেয়ার লাগবে যেহেতু ভারতীয় প্লেয়ার, মোহনবাগান কিন্তু তার বিকল্পর সঙ্গে কথাবার্তাও বেশ কিছুটা এগিয়ে নিয়ে গেছে। কিন্তু আগে এটা না হোক, হ্যাঁ, মেহতাব সিং আগে না হোক, সেটা আজকে বিকেলেও হতে পারে বা ওই 5-6 তারিখ পরের মাসেও হতে পারে, ঠিক আছে। আগে না হোক মেহতাব, দেন আমি বিকল্প কতদূর কি এগুলো, কীভাবে কথা বলেছে, হঠাৎ করে কবে থেকে কথা বলা শুরু করেছে, আমরা কতদিন পরে জেনেছি বা আপনারাও কতদিন পরে জেনেছেন, সেইগুলো নিয়ে আলোচনা করা যাবে। আপাতত মোহনবাগানের প্রাইম টার্গেট কিন্তু মেহতাব সিং, নট অন্য কোনো সিবি নয়। তো সেইটা নিয়ে আলোচনা করা। এবং মুম্বাই সিটি এফসি কিন্তু এখন কোনো গেম খেলছে না, হ্যাঁ। এখন আগে যেরকম গেম খেলছিল মুম্বাই সিটি এফসিকে, ঠিক আছে একটুখানি দরটা বাড়িয়ে দিলাম, এবার কিনুন টাকাটা, এখন কিন্তু কোনো গেম খেলছে না, যে সিরিয়াসলি চাইছে মেহতাব সিংকে তাদের দলে। সুতরাং এইখানে কিন্তু গেমটা আবার চেঞ্জ হয়ে যায়। দেখা যাক লাস্ট অব দি ব্যাটেলটা কে যেতে, এই মাঠের বাইরের লড়াইটা নিশ্চয়ই মুম্বাই সিটি এফসি বা মোহনবাগান দুজনের কাছেই কোনো বিকল্প থাকবে, বিকজ দে আর দ্য জায়েন্টস ইন ইন্ডিয়ান ফুটবল। মানে যদি এরা তাকে মেহতাবকে মিস করে এদের দুজনে কেউ, তারা বিকল্প খুঁজে নেবে বলে মনে করছি। চলো ভিডিওটা লং করলাম না, শুধু মেহতাব সিং এর জন্যই ডেডিকেটেড ভিডিও, আজকের আপডেটের জন্য, জাস্ট বোঝানোর জন্য বললাম। চলো আজকে মতো টাটা।